ভাঙচুরও হয়েছে, আমাদের গ্লাস এগুলো ভাঙচুর করছে। তো ওই সময় আমাদের হচ্ছে এমডি স্যার ছুটি দিয়ে দিচ্ছে, ছুটি দিয়ে আমরা বাড়ি চলে গেছি, বাসায় চলে গেছি ছুটি। এখন আমরা ভালোভাবে কাজ করতেছি, ভালোভাবে চলতেছে, যাতায়াত কোনো সমস্যা হতেছে না, আমাদের কোনো সমস্যা হচ্ছে না, আমাদের বেতন টাইম মতন দিয়ে দিতেছে এবং কাজ ভালো মতন চলতেছে। এখন আমাদের নিরাপত্তার কোনো সমস্যা নাই। আমাদের শ্রমিকরা আগের মতোই স্বাধীনভাবে কাজ করছে, আমাদের নিরাপত্তার কোনো অভাব নাই, সব কিছু এখন আগের মতো সুন্দরভাবে চলছে। যেমন ব্যাংকিংয়ের নিয়মকানুন, কাস্টমসের নিয়মকানুন, তারপরে আপনার রাস্তাঘাটের অস্থিতিশীলতা, প্রতিবন্ধকতা, এইসব কারণেও, তারপরে গ্যাস সংকট, তারপর বিদ্যুৎ সংকট, সব মিলিয়ে এমন একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছিল যেখানে আমাদের উৎপাদন প্রক্রিয়া যথেষ্ট ব্যাঘাত হয়েছিল। এই হিসাবে উৎপাদন কম হওয়ার কারণে আমাদের সময় মাফিক আমরা শিপমেন্ট করতে পারি নাই। শিপমেন্ট না করতে পারার কারণে আমাদের কিছু কিছু মাল এখন এয়ার হয়ে গেছে এবং ডিসকাউন্ট হয়েছে, এতে আমরা অনেকটা ক্ষতিগ্রস্ত। বর্তমানে পরিবেশ কিছুটা ধারাবাহিকভাবে ভালো হয়ে আসতেছে, তারপরেও কিছু কিছু বিষয় আছে। আগে গার্মেন্টস ফ্যাক্টরিগুলি কোনো না কোনো দল রক্ষিত ছিল, আর বর্তমানেও সেটা মনে হয় যেন আরেকটা অবস্থায় ফিরে আসতেছে সে আগের মতোই। আমরা গার্মেন্টসের বর্তমান পরিবেশকে স্বাভাবিক মনে করতে পারতেছি না। যেমন গতকাল আমার ফ্যাক্টরির একটা ছেলে একাই রাত্রে যাচ্ছিল, এমন সময় তাকে 5-6 জন কিডন্যাপ করে নিয়ে গেছে এবং নিয়ে তার থেকে মুক্তিপণ দাবি করে এবং সেটা নির্ধারণ করে দেয় 10,000 টাকা বিকাশে পাঠাইলে তাকে ছেড়ে দেওয়া হবে। যাই হোক, পোস্টে এবং সিস্টে তারপরে 5,000 টাকা আপনার পাঠিয়ে তারপর তাকে উদ্ধার করে আনা হয়। এটা অলরেডি আমাদের নিরাপত্তা বিভাগও অভিযোগ করা হয়েছে। এই শিল্প কারখানার যে নিরাপত্তা আছেন বিসিগেরিয়া, ওদেরকেও এটা অবহিত করা হয়েছে। তো এইভাবে দেখা যাচ্ছে যে কাজের যে স্বাভাবিক পরিস্থিতি, সেটা আগে ওই ধরনের কিছু অসুবিধা ছিল, আর এখনও সেটা আবার মনে হচ্ছে যেন তাদের আগে যারা বিপরীত পক্ষ ছিল তারা আবার সেটাকে দখল করতেছে এবং পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এতে আমরা বিভিন্ন প্রশাসনিক সহযোগিতা আশা করি।